না এটা নিয়ে বাথরুমে যাওয়ার যোগ্য। এই যে আমি এখন বাথরুমে আমার কপালে সিঁদুর লাগাইছি, কেন জানেন? আমার ভালো লাগছে তাই। ব্রেকিং নিউজ, এবার গ্রেটার বাংলাদেশের পক্ষে মাঠে নামলো তুরস্কের একটি ইসলামী সংস্থা তৈরি করে দিয়েছে। দেখুন ভাই, গরিবের ফিরিজ কাকে বলে। সারাদিন পরিশ্রম করার পরে ভাইটি এসে কলা। দাদা বাবুদের দিন শেষ। 14,000 ট্যাঙ্ক নিয়ে ভারতের উপরে হামলা করতে। গাইস, আমাদের এক পাশে পাকিস্তান আর এক পাশে হচ্ছে ভিকারিস্তান। তো ভিকারিস্তান কেন বলি, দেখুন শুধু অবস্থাটা। সেভেন সিস্টার দখল নেবে, মুখে তেজের ঢেউ, 20 টাকার নোটে মন্দির দেখে বাংলাদেশি পটাশিয়ামরা করছে ঘেউ ঘেউ। চীনের পাশে দাঁড়িয়ে বলে তারাই নাকি এশিয়ার বাঘ, ভারত নাকি তাদেরকে ভয় পায়, এ কেমন রাগ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকে আমরা আবারও বাংলাদেশের সেই সমস্ত লোকজনেদেরকে নিয়ে কথা বলবো যারা লুঙ্গি পরে টিকটক বানায়, ফেসবুকে দেয় গালি, নিজেদের দেশে হাঁটু জল তবু করে পাকিস্তানের দালালি। আসুন গাইস, তাহলে আজকের ভিডিওতে এই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদেরকে নিয়েই কথা বলা যাক এবং তাদের পাকিস্তান প্রেম প্রীতি এবং ভারত বিদ্বেষ সহ তাদের বাংলাদেশে কি ঘটছে সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরা যাক। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তার আগে ছোট্ট একটু অনুরোধ, যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। অনেক হয়েছে এই 20 টাকা নিয়ে। এটা নিয়ে মসজিদে না, এটা নিয়ে বাথরুমে যাওয়ার যোগ্য। এই যে আমি এখন বাথরুমে ঢুকবো এটা নিয়ে। আরে এরা কারা? 20 টাকার নোটে মন্দির দেখিয়ে বলছিস এটা বাথরুমে যাবে। আরে বোন, আমি বলছি ওই 20 টাকা দিয়ে যদি তোর বেনের সার্ভিসিংটা একটু ভালো করে করিয়ে নিস না, তাহলে হয়তো নতুন কিছু শিখতে পারবি। গাইস, আপনারাই ভাবুন, হিন্দুদের শ্রদ্ধাকে অপমান করে যে মুখ চলতে পারে সেই মুখ দিয়ে যে আর কত কি ফাটানো যাবে তা তো আপনারা বুঝতেই পারছেন। আমার কপালে সিঁদুর লাগাইছি, কেন জানেন? আমার ভালো লাগছে তাই। তবে হ্যাঁ, আপনারা একটা মুসলিম একটা বাজে কমেন্ট করতে পারবেন না। তোরে মুসলমানে কমেন্ট করবে না, তোরে ডাইরেক্ট। দেখো ভাই, দেখো, পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারের সাথে এক বৈঠক করেন। এটা যখনই ভাইরাল হয় তখন দাদা বাবুদের ঘুম হারাম হয়ে গেছে। আবারও আপনারা এই ভিডিওটা শেয়ার করে দাদা বাবুদের দেখার সুযোগ করে দেন। ভারতের দাদা বাবুদের ঘুম হারাম হচ্ছে না, ভারতের দাদা বাবুরা এত হাসছে যে রাতে ঘুমোতেই পাচ্ছে না। ওই বৈঠক দেখে তো আমরাও ভাবছি দুটো ডুবে যাওয়া জাহাজ একে অপরকে লাইফ জ্যাকেট দিতে চাইছে। ভগবান, ক্যা জুলুম হ্যায়। আর তোমরা যে এই যে ঘন ঘন পাকিস্তানের সাথে বৈঠক করছো না, এটা দেখে নেপাল অবধি হাসছে। মানে গাইস, আপনারাই একবার ভাবুন, পাকিস্তানের কাছে নিজেদের খাওয়ার মতো রুটি নেই, চিনি নেই, অথচ তারা বাংলাদেশে এসে যেন দার্শনিক হয়ে যায়। দেখো ভাই, দেখো, পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের ডক্টর ইউনূস স্যারের সাথে এক বৈঠক করেন। এটা সাথে আমার বাল ছেঁড়া গেল। ব্রেকিং নিউজ, এবার গ্রেটার বাংলাদেশের পক্ষে মাঠে নামলো তুরস্কের একটি ইসলামী সংস্থা তৈরি করে দিয়েছে গ্রেটার বাংলাদেশের মানচিত্র, যেখানে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা এবং মায়ানমারের কিছু অংশ। ইনশাআল্লাহ একদিন গ্রেটার বাংলাদেশ তৈরি হবে। তুরস্ক কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেন, শেয়ার করে দেন। গাইস, তুরস্কে কিছু ইসলামিক বাবা বসে আছে যারা বলে এই নাও, এটা হচ্ছে গ্রেটার বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মাঠে নামলো তুরস্কের একটি ইসলামী সংস্থা তৈরি করে দিয়েছে গ্রেটার বাংলাদেশের মানচিত্র। আর বাংলাদেশের ঢাকায় বসে থাকা কিছু লোক এটাকে এমন ভাবে নেয় যেন তারা কাবার চাবি পেয়ে গিয়েছে। ভাই, ভারতের অংশ দখল নেবার আগে নিচের দেশের দিকেও একটু তাকাও, নিচের দেশটার দিকেও একটু দেখো। গাইস, আমাদের এক পাশে পাকিস্তান আর এক পাশে হচ্ছে ভিকারিস্তান। ভিকারিস্তান কেন বলি, দেখুন শুধু অবস্থাটা। ট্রেন কেনার টাকা নেই, খাওয়ার টাকা নেই, মানে কি করবে সে টাকা নেই, অথচ ডায়লগ বাজিতে এক্সপার্ট। ফেসবুকে এসে শুধু পটার পটার। গাইস, স্বপ্ন দেখতে কোনো দোষ নেই, কিন্তু খালি পেটে স্বপ্ন দেখাটা কিন্তু অতি ভয়ঙ্কর। আমরা এমন একজন উপদেষ্টা পেয়েছি, তিনি যেখানেই যান সেখানেই সম্মান পান। জাপান সফরে গেলেন ডক্টর ইউনূস, আর সেখানকার চুকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া হলো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। জাপান কাজটা ঠিক করেছে কিনা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে দেন। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। গাইস, ইউনূস সাহেব নাকি এখন জাপানে গিয়ে ডিগ্রি নিচ্ছেন। আমরা এমন একজন উপদেষ্টা পেয়েছি, তিনি যেখানেই যান সেখানেই সম্মান পান।
আহারে, এদিকে মানুষ দেশে ভাতের বদলে ভাষণ খাচ্ছে আর ইউনুস হুজুর সাহেব বাইরের দেশে গিয়ে সম্মান পাচ্ছেন। এই হলো বাংলাদেশের নোবেল ফাইটার ডক্টর ইউনুস। চোর হোক জাত ভালো। চুকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া হলো সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। চুকা ইউনিভার্সিটি যদি জানতো যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কত মানুষের ঘাড়ের ওপর ঋণের বোঝা চাপিয়ে তাদেরকে দেউলিয়া বানিয়ে দিয়েছেন, তাহলে চুকা ইউনিভার্সিটি হয়তো ডক্টরের উপাধি না দিয়ে হাতে একটি কিস্তির রসিদ ধরিয়ে দিতেন। দাদা বাবুদের দিন শেষ। 14,000 ট্যাঙ্ক নিয়ে ভারতের উপরে হামলা করতেছে পাকিস্তান। দেখুন 14,000 ট্যাঙ্ক একসাথে নিয়ে ভারতের উপরে অ্যাটাক করতেছে পাকিস্তানি হানাদার বাহিনীরা। জয় পাকিস্তান। রুকো যারা, সবার করো। দাদা বাবুদের দিন শেষ নাকি তোমাদের দেশের দিন শেষ, সেটা আগে একটু ভালো করে খবর নাও ভাই। আর আমার তো মনে হচ্ছে রাতে ফ্যান্টাসি খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, সকালে ওঠে নেশা এখনো ঠিক মতো কাটেনি। আর তুমি যে পাকিস্তানের হয়ে দালালি করছো, যে পাকিস্তান 14,000 ট্যাঙ্ক নিয়ে আসছে, আমি সেই পাকিস্তানের উদ্দেশ্যে বলছি যে পাকিস্তান সেনারা আগে নিজেদের জুতাটা তো ঠিক করে পরা শিখুক, তারপর না হয় সীমান্তে আসবে 14,000 ট্যাঙ্ক নিয়ে। আর তুমিও একটু ফ্যান্টাসিটা একটু কম করে খাও। দেখুন ভাই, গরিবের ফ্রিজ কাকে বলে। সারাদিন পরিশ্রম করার পরে ভাইটি এসে কলা গাছের ওখানে সুইচ দেওয়ার সাথে সাথে অটোমেটিক ফ্রিজের মতো সেখান থেকে জুস বের হয়ে আসলো। গাইস, বাংলাদেশের এই আধুনিক ফ্রিজ দেখে আমার তো মনে হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানীরা ডিসকভারি চ্যানেল দেখে নতুন কিছু বানানোর চেষ্টায় রয়েছে। গাইস, এই ভাইটি কিন্তু ঠিকই বলেছে যে এটা তাদের ফ্রিজ, আর এটা তাদের ফ্রিজই হওয়ার কথা এ কারণে, কারণ কি যাদের দেশে বিদ্যুৎই থাকে না তারা এই সব দিয়ে ফ্রিজ বানাবে না তো কি সোনা দিয়ে ফ্রিজ বানাবে? দেখুন ভাই, গরিবের ফ্রিজ কাকে বলে। সারাদিন তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদের একটি কথা বলতে চাই যে একটি ভিডিও বানাতে আমাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমাদের এই পরিশ্রমে আপনারাও যদি সহযোগিতা করতে চান এবং আমাদের পরিশ্রমকে সার্থক করতে চান, তাহলে আপনাদের কাছে আমার হাত জোর করে ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং আমাদের এই যে পাশে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলের ভিডিও। আপনারা সেকেন্ড চ্যানেলে যান, ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলেই আমাদের এই পরিশ্রম সার্থকতা পাবে।